তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর ব্লগ ভিডিওটা মানে রান্না বাড়া খাওয়া দাওয়া আমাদের। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আজকে রান্নাটা হবে মুইয়া মাছের টক। তো মুইয়া মাছগুলা পুকুরের আমাদের ধারে পাশের। তো কটা মেয়েতে এসে বিক্রি করে দিয়ে গেল। তো ওদের মাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ঝরঝরে গুঞ্জা কিছু নাই। তো মুইয়া মাছগুলা প্রত্যেকটা মাছের ভেতরে ডিম ভরা, আপনারা দেখুন। তো প্রত্যেকটা মাছের ভেতরেই ডিম ভরা, সব মাছগুলা দূরে। তো মাছের আঁশগুলা সব ছাড়িয়ে নিতে হবে। তো মাছের আঁশগুলা সব ছাড়িয়ে নিয়েছে, পরিষ্কারও হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর আমি যে কোনো চুনো মাছের কান খুঁড়ো আমি ছাড়িয়ে ফেলে দিই। তো এদিকে আমি চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হচ্ছে, তো এদিকে আমি কচু বনিয়ে রেখে দিয়েছি। তো কচুর আজকে সরষে দিয়ে টক হবে। তো কচুগুলো ভালো করে আমি ধুয়ে নেবো, যেন লাল পালানি না থাকে। কচু তো খুব লাল পালানি থাকে। তো কচুগুলো আমি কুকারে ভরে সিদ্ধ করে নেবো। কুকারে করে এই জন্যই ভরছি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে মশলাটা কড়াইয়ে কষে তখন দিয়ে দেবো। আমি এই কচু সিদ্ধ করতে শুধু লবণ আর হলুদ দিয়ে দেবো। এই পরিমাণ মতন কিছুটা জল দিয়ে দেবো। করে ঢাকনাটা লাগিয়ে নিয়ে আমি চুলোতে বসিয়ে দেবো। তারপর তো এদিকে সিদ্ধ হোক, তারপর আমি এদিকে মশলাগুলো সব বাই করে নেবো, বেটে নেবো। তো এদিকে আমি মশলা বাটবো, সরষে লঙ্কা আর এদিকে পেঁয়াজ। তো এদিকে বাটাও হয়ে গেছে। তো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি যে কচু দিয়ে টক করবো ওইটার লেগে। তো আমি এদিকে লঙ্কা সরষে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে অনেকক্ষণ কষতে হবে, কেননা সরষেটা দিয়েছি। তো কুকারে করে যেটা কচুটা দিয়েছিলাম ওটাও সিদ্ধ হয়ে গেছে। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো, আবার দুবার নেড়ে চেড়ে নিতে হবে। তো লড়া হয়ে গেছে, এবার তেলটা কত সুন্দর উঠে গেছে মশলাতে। এবার কচুটা আমি দিয়ে দেবো। তো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি, এবার কচালে নেবো তেঁতুলটা, রসটা বাই করবো, রসটা আমি শুধু দেবো। এই তেঁতুলের রসটা হয়ে গেছে, এবার ওই কচুতে আমি দিয়ে দেবো। তেঁতুলের রসটা দেওয়ার পর দুবার আমি নেড়ে চেড়ে নেবো, যেন কচুর ভেতরে যেন ঢুকে যায় রসটা তেঁতুলের। তো এই ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো কচুর টকটা আমার হয়ে গেছে, এবার আমি চুনো মাছের টকটা করব। তো আমি চাপাবার আগে আবার একবার ধুয়ে নিলাম মাছটা ভালো করে। তো মাছটাতে আমি লঙ্কা গুঁড়ি লবণ মশলা দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তারপরে মাছের টকটা ভিজানো আছে ওইটাও কচুলে দিয়ে দেবো। তো মাছের টকটা দেওয়ার পর অনেকক্ষণ আমি হাতে করে কচুলে নেবো। তো মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি চুলোতে চাপিয়ে দেবো। তো এই মাছের টকটা, তো আমি ভাত বেড়ে নেবো। তো ভাত বাড়া হয়ে গেছে, এবার মাছের টক দিয়ে দেবো ভাতের পাশেই। তো আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ভাতটা বাড়ছে আমার পরের জন্যে। তো আমার এই বরকে ভাতটা দিয়ে দেবো, এই ভাতটাও খাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভালো লাগে। তো এই আমাদের ওরে বিটিটা নাচছে, একটু গানের সাউন্ড পেয়েছে আর নাচতে লাগছে।